রেফারির একটা ভুল সিদ্ধান্তে বিদায় হতে পারত আর্জেন্টিনা। ম্যাচের তখন 88 মিনিট চলছে। ক্যাপ ভার্দের রক্ষণভাগের একজন খেলোয়াড়ের হাতে লাগে বল। ডি বক্সের ভিতরে থাকা সত্ত্বেও বলটিকে পেনাল্টি কিংবা হ্যান্ডবল দেয়নি রেফারি। কেন এমন সিদ্ধান্ত? কি হয়েছিল সেই 88 মিনিটে? শেষ মুহূর্তে কেন হ্যান্ডবল অথবা পেনাল্টি পায়নি আর্জেন্টিনা? সেটি বিশ্লেষণ করব এখন। ম্যাচের তখন 88 মিনিট, ডি বক্সের ভিতরে হ্যান্ডবল হয়, কিন্তু রেফারি সেটি হ্যান্ডবল ধরেনি। কেন ধরেনি? আইন বলছে যদি অনিচ্ছাকৃতভাবে কোনো বল হাতে লাগে তবে সেটিকে পেনাল্টি কিংবা হ্যান্ডবল ধরার কোনো সুযোগ নেই। যেহেতু ডি বক্সের ভিতর আর্জেন্টিনার সমর্থকরা সবাই ভেবেছিল এই হ্যান্ডবলটাকেই পেনাল্টি দেওয়া হবে এবং আর্জেন্টিনা এই পেনাল্টিটা পেলে হয়তোবা জয় তুলে নিয়ে আসতে পারবে। কেননা তখন পর্যন্ত আর্জেন্টিনা এবং ক্যাপ ভার্দের এই ম্যাচ 1-1 সমতায় রয়েছে। ম্যাচের 29তম মিনিটে লিও মেসি গোল করে আর্জেন্টিনাকে 1-0 গোলে এগিয়ে রেখেছিল, কিন্তু সেই 1-0 গোলটা প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধের শুরুতেই ধাক্কা খায় আর্জেন্টিনা। ক্যাপ ভার্দের একজনের গোলে 1-1 সমতায় আসে আর্জেন্টিনা এবং ক্যাপ ভার্দের ম্যাচ। সেইটি শেষ পর্যন্ত যায়। 90 মিনিটে আর কোনো গোলের দেখা পায়নি। 88 মিনিটে একটি সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু রেফারি তার সিদ্ধান্তে অটল থাকাতে কোনো পেনাল্টি কিংবা কোনো ধরনের সুযোগ পায়নি আর্জেন্টিনা, যেটা হতাশ করেছে আর্জেন্টাইন সমর্থকদের, আর্জেন্টাইন ভক্তদের। কিন্তু আইন বলছে, ফিফার রুলস বলছে এটি হ্যান্ডবল ছিল না। যদিও এটি নিয়ে অনেক বিতর্ক হয়েছে, অনেকে অনেক রকম মন্তব্য করেছে, কিন্তু আইন যেটি বলছে সেটি রেফারি মেনে কাজ করেছে। এখন আসি ম্যাচের পুরোটা সময় আর্জেন্টিনা নিজেদের দক্ষতা দেখিয়েছে, কিন্তু বুজিনহার সামনে আর্জেন্টিনা যেমন নিজেদের খেয়ে হারাচ্ছিল। বারবার শট করার সত্ত্বেও বুজিনহা প্রতিটা শটই ফিরিয়ে ফেলছিল। শুধুমাত্র 29 মিনিটে মেসির দুর্দান্ত একটা শট বুজিনহাকে ব্যাট করতে পেরেছিল। 1-1 প্রথম 90 মিনিট হয়ে ম্যাচটা শেষ হয়। পরবর্তীতে আরও 30 মিনিট চলে ম্যাচের তখন 92তম মিনিট লিসান্দ্রো মার্টিনেজের দুর্দান্ত একটা শটে আর্জেন্টিনা গোলের দেখা পায়। কিছুটা স্বস্তি নেমে এসেছিল, যদিও সারা দিন না, বেশ কিছুদিন যাবতই গুঞ্জন চলছিল গানার এক তান্ত্রিকের মন্তব্য নিয়ে আর্জেন্টিনা ক্যাপ ভার্দের সাথে এই ম্যাচটা হারবে। সেই গুঞ্জনে কি সত্যি হতে চলেছে? এমনটাই ভাবছিল সবাই। 92 মিনিটে যখন লিসান্দ্রো মার্টিনেজ গোলটা করে বসেন, কিছুটা স্বস্তি নিয়ে আর্জেন্টাইন ভক্তরা আবারও পর্দার দিকে তাকিয়ে থাকেন। হয়তো মেসিরা জয় নিয়ে রাউন্ড অফ 16 যেতে চলেছে, কিন্তু সেই স্বপ্নকে সত্যি হতে দেয়নি। 103 মিনিটের মাথায় ক্যাপ ভার্দে গোল করে বসে ম্যাচ 2-2 সমতায়। টেনশন, চিন্তা, আর্জেন্টিনার কি বিদায় ঘণ্টা বেজে চলেছে? কেননা যদি টাইব্রেকারে যায়, বুজিনহা যেই পরিমাণে নিজের শক্তিমত্তা দেখাচ্ছে, টাইব্রেকারে আর্জেন্টিনা জিততে পারবে না, এমনটাই ভাবছিল সবাই। সকল ভক্ত সমর্থকদের মনে চিন্তার ভাঁজ পড়ে গেছিল। 2-2 সমতায় কি তবে টাইব্রেকারের দিকেই যাচ্ছে খেলা? কিন্তু না, শেষ মুহূর্তে রোমেরো ফিরল আর্জেন্টিনা। 3-2 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ল আলবিসেলেস্তারা। স্বস্তির জয়। রাউন্ড অফ 16 আর্জেন্টিনা। এবার আর্জেন্টিনাকে লড়তে হবে রাউন্ড অফ 16। কি করবে আর্জেন্টিনা, কেমন করবে, তাই দেখতে চোখ রাখতে হবে আমাদের সঙ্গে।